আসসালামু আলাইকুম। আজ রবিবার ৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ মহররম ১৪৪৮ হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম, ১ কোটি কর্মসংস্থান সৃষ্টিতে যত বাধা। এই খবরে বলা হচ্ছে, সরকারের কর্মসংস্থান পরিকল্পনা, সেবা খাতে ৪০ লাখ, সরকারের নিয়োগ ৫ লাখ, জনশক্তি রপ্তানি ১৫ লাখ, বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান বলেছেন অর্থ উপদেষ্টা। ভঙ্গুর অর্থনীতি ও আর্থিক খাত বিনিয়োগে বড় বাধা বলেছেন অধ্যাপক শাহাদাত। জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী, জুলাই হত্যাকাণ্ডের বিচার এ দেশের মাটিতেই হবে। এ খবরে বলা হচ্ছে, শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন পুনর্বাসন সরকারের দায়িত্ব। জুলাই স্মৃতিস্মারক তুলে দিলেন তারেক রহমান। আওয়ামী লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সার আমদানিতে আমলাতান্ত্রিক মারপ্যাঁচ, সংকটের আশঙ্কা। আয়াতুল্লাহ খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে শোকার্তদের ঢল। হেরেও প্রশংসিত কেপ ভার্দে, জিতেও প্রশ্নবিদ্ধ আর্জেন্টিনা। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, জুলাই হত্যায় জড়িতদের বিচার হবে বলেছেন প্রধানমন্ত্রী। এই খবরে বলা হচ্ছে, ৫ আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়, গণ অভ্যুত্থানে কমপক্ষে ২,০০০ শহীদ হয়েছেন। ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি। যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস। শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে শেষ ১৬য় আর্জেন্টিনা। কমিউনিস্ট মতবাদ যুক্তরাষ্ট্রের স্বাধীনতার সবচেয়ে বড় শত্রু বলেছেন ট্রাম্প। ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন শুরু। মোসাল্লা গ্র্যান্ড মসজিদ প্রাঙ্গণ জনসমুদ্র প্রতিশোধের স্লোগান। এই খবরে বলা হচ্ছে, খামেনির প্রতি শোক ও শেষ শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান শুরু। দিল্লিতে দাফন হওয়া আওয়ামী লীগ এদেশে আর রাজনীতি করতে পারবে না বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশব্যাপী ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা। ডেঙ্গুর চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আতঙ্কিত। ঢাকার বাইরে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধির আশঙ্কা বেশি, কীটতত্ত্ববিদ। এডিস মশা নিধন ছাড়া কোনো বিকল্প সমাধান নেই। নয়াদিগন্তের প্রধান শিরোনাম, ভয়ঙ্কর আর্থিক ঝুঁকিতে ১২২ সরকারি প্রতিষ্ঠান, মোট দায় ৮.৩৩ লাখ কোটি টাকা। জুলাই শহীদদের ত্যাগ স্মরণীয় রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী। সীমান্তে চ্যালেঞ্জ মোকাবেলায় সামরিক নিরাপত্তা প্রস্তুতি। মিয়ানমারে সশস্ত্র গৃহযুদ্ধ। এই খবরে বলা হচ্ছে, সশস্ত্র সংঘাতের কারণে ফের রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা। অনুপ্রবেশ বন্ধ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবির জিরো টলারেন্স। ভারতের নাগাল্যান্ড, মণিপুরে বিদ্রোহী গোষ্ঠীর তৎপরতা বাড়ছে। সিলেটের সীমান্ত পেরিয়ে আসছে ভয়ঙ্কর অস্ত্র। খামেনির জানাজা উপলক্ষে জনসমুদ্র তেহরান। পশ্চিমাদের শক্ত বার্তা দিতে চায় ইরান। দক্ষিণ এশিয়ায় আমেরিকার কৌশলগত পরিবর্তন, ভারতকে তোয়াক্কা নয়, আল জাজিরার প্রতিবেদন। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, অপারেটরদের মামলার ফাঁদে বিটিআরসি, আদালতে বিচারাধীন ৮৮ মামলা। এই খবরে বলা হচ্ছে, পাওনা আদায়ে প্রয়োজনে ব্যাংক হিসাব জব্দের প্রস্তুতি। অনিষ্পন্ন ১৭৬ অডিট আপত্তিতে দাবি ৫৫,২৭২ কোটি টাকা। দাবি তুললেই আদালতের শরণাপন্ন হয় অপারেটররা। প্রতিশোধ ও আমেরিকা ধ্বংস হোক স্লোগানে প্রকম্পিত মোসাল্লা। ৬ দিনের আনুষ্ঠানিকতা শুরু। আতাউরের পারিবারিক প্রতিষ্ঠান কমার্স ব্যাংক, নীতিমালা উপেক্ষা। এই খবরে বলা হচ্ছে, পুত্রবধূ ও ২ ভাতিজাকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ, পদোন্নতি, বদলি ও প্রশাসনিক সিদ্ধান্তে চেয়ারম্যান পরিবারের প্রভাব। প্রতিবাদ করায় ৪ কর্মকর্তা সাময়িক বরখাস্ত। পুঁজিবাজারে নতুন কোম্পানি নেই টানা ২ বছর। এই খবরে বলা হচ্ছে, বিনিয়োগযোগ্য শেয়ারের সংকট প্রকট। ২০২৪ সালে সর্বশেষ টেকনো ড্রাগস পুঁজিবাজারে আসে। ২০২১ সালে ১৫টি কোম্পানি আসে পুঁজিবাজারে। এরপর থেকে ধারাবাহিকভাবে কমেছে। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, প্রতিশোধ নয় ঐক্য। জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী। এ খবরে বলা হচ্ছে, মা বলতেন প্রতিশোধ নয়, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাও। বিচারের নামে যেন কারো প্রতি অবিচার করা না হয়। জুলাইয়ে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের দায়িত্ব। ছন্দময় ব্রাজিলের সামনে যান্ত্রিক নরওয়ে। ১ দশকেও আলোর মুখ দেখেনি নতুন নাগরিকত্ব আইন। রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে সীমান্তে কঠোর নজরদারি। রাখাইনে বিমান হামলায় কাঁপছে টেকনাফ। শোক আবহে ঐক্য ও শক্তির বার্তা। এই খবরে বলা হচ্ছে, খামেনির জানাজা ও দাফনে ৭ দিনের আনুষ্ঠানিকতার আজ তৃতীয় দিন। ১৪ মাস বয়সী নাতনিসহ শহীদ স্বজনদের কফিনও রাখা হয়। খামেনির পর ইরান কোন পথে যাবে সেটাই বড় প্রশ্ন। সমকালের প্রধান শিরোনাম, ঝুঁকি নিয়ে চালু হচ্ছে রূপপুর, কয়েকটি চুক্তি নিষ্পন্ন হয়নি। এ খবরে বলা হচ্ছে, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুতের দাম ও বর্জ্য ব্যবস্থাপনা অমীমাংসিত। স্পেন্ট ফুয়েল ব্যবস্থাপনা চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। বিদ্যুতের মূল্য নিয়ে এক এক সময় এক এক তথ্য। সিটি গ্রুপের ব্যবসায়িক পুনর্গঠন হচ্ছে। এ খবরে বলা হচ্ছে, এক নজরে সিটি গ্রুপ,
ভোগ্যপণ্যের 30% সরবরাহ, মোট ঋণ 25,000 কোটি টাকা, যুক্ত প্রতিষ্ঠান 47 ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। মেট্রো রেলের 2 লাইনের কাজ এগিয়ে নিতে চেষ্টা করছে ডক্টর তানাকা আকিহিকো। এই খবরে বলা হচ্ছে, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার প্রেসিডেন্ট ডক্টর তানাকা আকিহিকো সম্প্রতি বাংলাদেশ সফর করেন। দৈনিক সংগ্রামের প্রধান শিরোনাম, প্রশাসনে বড় ধরনের পদোন্নতি চলতি মাসে। এই খবরে বলা হচ্ছে, 350 কর্মকর্তার তথ্য পর্যালোচনা করছে সুপিরিয়র সিলেকশন বোর্ড। জুলাই শহীদদের স্মরণে জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী, জুলাই হত্যাকারীদের বিচার দেশের মাটিতেই হবে। আলী খামেনির দাফনের আনুষ্ঠানিকতা শুরু। নাটকীয় লড়াইয়ে কেপ ভার্দের বাধা পেরোল আর্জেন্টিনা। জামায়াতের বড় চ্যালেঞ্জ সাম্রাজ্যবাদী শক্তি ও সামাজিক বাধা। জেলা মহানগরী কর্মপরিষদ সদস্যদের শিক্ষা শিবিরে ডাক্তার শফিকুর রহমান। যুগান্তরের প্রধান শিরোনাম, নগরবাসীর সীমাহীন দুর্ভোগ, বর্ষায় ডোবে ঢাকার 103 স্পট। এ খবরে বলা হচ্ছে, নগরবাসী ড্রেন জলাশয় ভরাট করছে, যা পরিষ্কার করতে হিমশিম খাচ্ছে সিটি কর্পোরেশন, বলেছেন প্রধান প্রকৌশলী ডিএনসিসি। সমস্যার সমাধানে ড্রেন পাম্পিং স্টেশন বাড়ানোর পাশাপাশি আশপাশের নদ নদী পরিষ্কারের বিকল্প নেই, বলেছেন প্রধান প্রকৌশলী অতিরিক্ত ডিএসসিসি। জাতিকে বিভক্ত করে দেশ এগিয়ে নেওয়া যায় না, গণ অভ্যুত্থানের 2য় বর্ষপূর্তির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। এ খবরে বলা হচ্ছে, যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম, মা বলতেন প্রতিশোধ নয়, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও। জুলাই বিপ্লবের অর্জন একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়, জুলাই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হবে। নবম পে স্কেল নিয়ে উদ্বেগে লাখো সরকারি চাকরিজীবী। এ খবরে বলা হচ্ছে, সফটওয়্যার ও বেতন কাঠামো নিয়ে জটিলতা, সবচেয়ে বেশি দুশ্চিন্তায় অবসরপ্রাপ্তরা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ রাখা বেশি জরুরি বিশেষজ্ঞদের মত। এই ছিল আজকের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।